আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো গতকাল হয়ে যাওয়া বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি নিয়ে। অসাধারণ একটি ম্যাচ হয়েছে, তবে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ তীরে এসে তড়ি ডুবিয়েছে এবং তারা সুপার ওভারে গিয়ে ম্যাচটি হেরে গেছে। তো বাংলাদেশের আসলে একটি প্রবলেম সবসময় আমরা দেখি যে বাংলাদেশ এরকম ক্রাঞ্চ মোমেন্টে প্যানিক করে যায়, এবং সেটা আমাদের ন্যাশনাল টিম হোক, এ টিম হোক অথবা আন্ডার 19 টিম হোক, সবার ক্ষেত্রেই সেম। আসলে আমরা জাতিগতভাবেই একটু প্যানিক হয়ে যাই। যখনই কোনো সিরিয়াস বা কঠিন সিচুয়েশন আসে তখনই আমরা আসলে প্যানিক করি। তো কালকে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে তারা খুবই তাড়াহুড়ার মধ্যে ছিল, এবং তাদের অ্যাকচুয়ালি প্রপার কোনো প্ল্যানিং ছিল না। কারণ ১২৫ রান তাড়া করতে গিয়ে তারা যেভাবে ব্যাটিং করেছে, দেখে মনে হচ্ছিল প্রায় ১৬০ রান তারা তাড়া করছে। অথচ এখানে ধীরে সুস্থে বল দেখে স্ট্রাইক রোটেট করে খেললেই হয়তোবা ম্যাচটা জেতা যেত। আর সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ন্যাশনাল টিমে যারা পূর্বে রিপ্রেজেন্ট করেছেন বা ভবিষ্যতে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, ইয়াসির আলী অথবা মাহিদুল ইসলাম অঙ্কন, তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা খুবই দৃষ্টিকটু ছিল। তারা এমনভাবে ব্যাটিং করেছেন যেন দেখে মনে হচ্ছে যে অ্যামেচিওর ক্রিকেট তারা খেলছেন। তাদের কাছ থেকে আরো রেসপন্সিবল ব্যাটিং আশা করেছিলাম। তবে লোয়ার অর্ডারের কারণে হচ্ছে বাংলাদেশ ম্যাচটা সুপার ওভার পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমি মনে করি আসলে মিডল অর্ডারের জন্যই বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে। আর এখানে পাকিস্তান শাহিনের সাথে বাংলাদেশ যে ফাইট করেছে সেটা সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে বোলারদেরকে। বোলাররা প্রথমেই এত সুন্দর একটা টার্গেট ব্যাটসম্যানদের জন্য সেট করে দিয়েছে। খুবই ইজি একটা টার্গেট ছিল, আসলে এই পিচে ১২৫ রান করাই যেত, কিন্তু বাংলাদেশ আসলে প্যানিক করে ম্যাচটা হেরে গিয়েছে। আশা করি বাংলাদেশ এই প্যানিক বাটন প্রেস করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে কামিং ডেজে। যত বেশি এরকম ক্রাঞ্চ গেম খেলবে, যত বেশি এরকম কম্পিটিটিভ ক্রিকেট খেলবে, তত হয়তোবা তাদের এই সিচুয়েশন হ্যান্ডেলিং বিষয়টা ইমপ্রুভ করবে। তো বাংলাদেশের জন্য শুভকামনা, এবং পাকিস্তান টিমকেও শুভকামনা এবং কনগ্রাচুলেশনস।